আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী সাইয়া হিডা। অনেকে এটাকে দৌলা পিঠা ও মেরা পিঠাও বলে। প্রথমে আমি একটা নারকেল ভেঙে তুলে নিয়েছি, তুলে তা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। প্রথমে একটি হাঁড়িতে সামান্য একটু জিরা দিয়েছি, আপনারা চাইলে তা স্কিপ করতে পারেন। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি একটা নারকেল যেটা কুচি করে নিয়েছি তা দিয়েছি। তারপরে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তা দিয়ে দিব। তারপরে আমি স্বাদ মতো গুড় দিয়ে দিব। আপনারা যে পরিমাণ গুড় খাবেন সেই পরিমাণে গুড় দিয়ে নেবেন। সুন্দর গ্রানের জন্য কয়েকটা তেজপাতা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। গুড়টা আমি আস্তে আস্তে দিব। একটা চাকা দিয়েছি, সেটা ভালোভাবে গুলানোর পরে আবার স্বাদ মতো আবার দিয়ে নিব। এভাবে আমি আস্তে আস্তে গুড়টা দিয়ে ভালোভাবে গুড়টাকে গলিয়ে নিব এবং ভালোভাবে পানিটা উঠিয়ে নিব। গুড়গুলো দিয়ে সবগুলো দেওয়ার পরে ভালোভাবে গোলানো হয়ে গেছে। তারপর পানিটাও ভালোভাবে উঠাতে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা দেওয়া শেষে আমি ঢাকনা দিয়ে দিব পিঠাটা সুন্দর নরম সফট হওয়ার জন্য। তারপরে চিকন কাঠি দিয়ে আমি নেড়ে চালের গুঁড়াটা ঠিক করে নিব। আমার চালের গুঁড়াটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে পুরটা তৈরি করে নিব। পিঠা বানানোর পুরটা তৈরি হয়ে গিয়েছে, আমি নেড়ে দেখাচ্ছি কেমন হবে। তারপরে আমি একটা বলে পুরটা ঢেলে নিব। পুরটা আমি ছোট ছোট করে খামির নিয়েছি। তারপরে আমি পিঁড়িতে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এভাবে আমি আস্তে আস্তে সব পিঠাগুলো বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি 2-3টা পিঠা বানানো দেখাচ্ছি। এক এক করে আমার সব পিঠা বানানো শেষ। পিঠাগুলো বানাতে আমি একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। আরেকটি হাঁড়িতে আমি বানানো পিঠাগুলো ঢুকিয়ে নিলাম। ফুটন্ত গরম পানির ভিতর ভারী কিছু দিতে হবে যেন পানিটা বক বক করে উঠলে পিঠার মধ্যে না লাগে। একটা জালি দিয়ে ঢেকে আমি হাঁড়িটা উল্টো করে গরম পানির উপর দিয়ে দিয়েছি। ঠিক আধা ঘন্টা পর আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি উঠিয়ে ঢেলে নিলাম যেন পিঠাগুলো একটার সাথে একটা না লাগে, সেজন্য আমি বড় জালিতে ঢেলে ছাড়িয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সাইয়া হিডা। পুরো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। নতুন নতুন সহজ রান্না পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।